আজকে মূলত আত্মহত্যা কিভাবে প্রতিরোধ করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিরণময় সাহা। ডক্টর সাহা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। একদম সরাসরি মানে অন্য কোনো ভূমিকা না করে যে প্রশ্নে যাব, যে মানুষ তো বলে যে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে কোন পরিস্থিতিতে নিজেকে হত্যা, নিজেকে হনন করার চেষ্টা করে মানুষ? খুব ভালো কথা বলেছেন। যখন মানুষের মনে হয় নিজেকে আর ভালো লাগছে না। আসল কথা হচ্ছে এই আত্মহনন একটা জটিল ব্যাপার, কিন্তু যত জটিলই হোক তার মধ্যে মূলত যেটা থাকে সেটা হচ্ছে মানসিক অবসাদ। 100টা আত্মহননের মধ্যে অন্তত 90টাতে মানসিক অবসাদ থাকবেই থাকবে। যে 10টিতে থাকে না, যেগুলো ইম্পালসিভ, হঠাৎ রাগ হলো, লাভ মানলো, কিন্তু জানতে হবে সেই যে ইম্পালসিভ অ্যাক্টের মধ্যেও একটা মানসিক অবসাদ অল্প বিস্তর থাকে। তার মানে একটা জিনিস স্পষ্ট করে জানা দরকার, পৃথিবীর সমস্ত মানুষের মানসিক অবসাদ সম্বন্ধে সম্যক ধারণা থাকা দরকার, এটাকে বোঝা দরকার। এটাকে না বুঝতে পারলে কিন্তু আমরা মানুষকে আত্মহত্যা রোধ থেকে মুক্ত করতে পারবো না। এই যে আত্মহত্যা করার প্রবণতাকে রোধ করতে গেলে আমরা মানুষের মনকে জানতে হবে। আমার বাড়ির লোকজন, তাদের মানসিক অবস্থা কেমন, আমার পাড়ার লোকজন, তাদের মানসিক অবস্থা কেমন, আমার পেশেন্টদের মানসিক অবস্থা কেমন। আমরা সব কিছুকে অসুখ বলে মনে করি, কিন্তু মানসিক অসুখকে অসুখ বলে মনে করি না। তার একটাই কারণ, লিভার একটা অর্গান, আমরা জানি লিভারের ডিজিজ হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, কিন্তু মন, মানুষ বলবে যে মনের আবার কি অসুখ। একদম আত্মহত্যা নিবারণে মনের অসুখ, মানসিক অবসাদ, মানসিক অসুখ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই আজকে আমাদের আলোচনায় যেমন আমরা সকলকে সচেতন করব, তেমনি আমরা মানসিক অবসাদ সম্বন্ধে মানুষের একটা ধারণা জন্মানো দরকার। তখন মানুষের ক্যান্সার হবে না, বা টিবি হবে না, বা ডায়াবেটিস হবে না, এটা হতে পারে না। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, মানসিক অবসাদ অন্য 10টা অসুখের মতো অসুখ, বা যে কোনো মানসিক অসুখ অন্য 10টা অসুখের মতো অসুখ। অসংখ্য বড় বড় মানুষ যারা রয়েছেন তারা বহুবার মানসিক অবসাদে ভুগেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জীবনে বহুবার মানসিক অবসাদে ভুগছেন। তিনি 1913 সালে নোবেল প্রাইজ পান। তার ঠিক 2 বছর বাদে উনি তার ছেলে রথীন্দ্রনাথকে লিখলেন যে আমি ডেলিভারেটলি সুইসাইড করতে বসেছিলাম। আমার মনে কোনো আনন্দ নেই, কিছু ভালো লাগে না, আমার সব কিছু হাতের সামনে যা পাই ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে। অথচ তার সেই সময় কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা নেই, তার খ্যাতি চূড়ান্ত। এই অবস্থা তো তার এই অবস্থা, কিন্তু রবীন্দ্রনাথ বাঁচছেন কি করে? বারবার তিনি মনের কথা এই যে লোককে বলতে পারছেন, এই যে স্পিক আউট, আমরা যে কারণে বলি আপনার মনের কথা খুলে বলুন। আপনি নিজে ভেবে দেখুন, বা আপনারা ভেবে দেখুন, পৃথিবীতে কোনো মানুষ তার ছেলেকে লিখতে পেরেছে আমি আত্মহনন করতে গেছিলাম? উনি মহান মানুষ বলে উনি লিখতে পেরেছিলেন, এবং উনি মহান মানুষ বলেই বারে বারে মানসিক অবসাদে ভুগেও আত্মহত্যা থেকে নিজেকে প্রতিরোধ করতে পেরেছেন। এবং বড় কথা যেটা আপনি বলছিলেন, রবীন্দ্রনাথের মধ্যে ক্রিয়েটিভ লোক পৃথিবীতে খুব কম আছে। এত ভলিউম লেখা পৃথিবীর ইতিহাসে কতজনের আছে হিসেব করে বলা মুশকিল, কিন্তু তার জীবনে অজস্র দিন, অজস্র মাস নষ্ট হয়েছে মানসিক অবসাদে। এমনও হয়েছে তিনি বলছেন যে আমার কথা বলতে বলতে ইচ্ছে করে না, কথা না বলে বলে গলা শুকিয়ে গেছে, আমি আমার মুখ দিয়ে, কণ্ঠ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি কথা বলতে চাই। মানে তিনি বাকরুদ্ধ হয়ে দিনের পর দিন কাটিয়েছেন অবসাদে। তাই কে খ্যাতি অখ্যাতি, জ্ঞানী গুণী, বিরাট বিদ্বান পণ্ডিত, রোগ কিছু মানে না। রোগ কার ক্যান্সার হবে, কার টিবি হবে, কার হার্টের ডিজিজ হবে, কার ডায়াবেটিস হবে, কার মানসিক অবসাদ হবে, এগুলো আমরা বলতে পারি না। আমাদের দরকার সবকিছু সম্বন্ধে সচেতনতা, তেমনি মানসিক অবসাদ বা মানসিক অসুখ সম্বন্ধে সচেতনতা, যেটা করতে পারলে আমরা আগামী দিনে এই আত্মহত্যা প্রতিরোধের জন্য যে লড়াই, আজকের যে থিম আমাদের, যে আমরা এমন কিছু সংকল্প গ্রহণ করব, এমন কিছু আলোচনা করব, এমন কিছু গঠনমূলক জিনিস করব, যার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করে আত্মহত্যা প্রতিরোধ করতে পারবো।
একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা দীর্ঘদিন অভিজ্ঞতার ফলে মনে হয়েছে, বা সারা পৃথিবীতে অনেক গবেষণামূলক প্রবন্ধ পাঠ করে বা আলোচনায় যেটা মনে হয়েছে, সুইসাইডাল হেল্পলাইন, প্রিভেন্টিভ হেল্পলাইন যেটা আর কি, সেটা খুব জরুরি, খুব দরকার। কারণ একটা জিনিস সকলে উপলব্ধি করবেন, প্রত্যেকটা মানুষ যারা আত্মহত্যা করেন বা করার ইচ্ছে প্রকাশ করেন, তারা তাদের মনের দুঃখের কথাটা বলতে পারেন না। তাই একটা কনভেনশন আজ থেকে 15 বছর আগে ফ্র্যাঙ্কফুর্টে ডিসিশন নেওয়া হয়েছিল যে সমস্ত মনোরোগ বিশেষজ্ঞর ব্যক্তিগত ফোন নাম্বার সুইসাইডাল প্রিভেন্টিভ হেল্পলাইনে দেওয়া থাকবে। তার মানে মানুষের অনেক পরিধি বাড়বে, মানুষ তার মনের দুঃখের কথা জানাতে পারবে। ধরুন 3 দিন আগের কথা, ব্যাঙ্গালোর থেকে একটি মেয়ে ফোন করলেন, তিনি বললেন আপনাকে আমি জানি না, কিন্তু আপনাকে আমার 10 মিনিট কথা শুনতেই হবে। সে তার দুঃখ, ব্যথা, বেদনা, মা ভালোবাসে না, বাবা ভালোবাসে না, বান্ধবী তার ক্ষতি করেছে, অমুক করেছে, বলার পরে তিনি আমাকে বললেন 10 মিনিট কথা বলে গেল। বলার পরে ডক্টর সাহেব আমার একটা কথা বলছি, আমি অনেক দূর থেকে ব্যাঙ্গালোর থেকে কথা বলছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি অন্তত এই ডিসিশনে এসেছি যে আমি আর আত্মহত্যা করব না। কেন করব না? আমার এই মনে দুঃখের কথাটা আমি বলতে পারলাম। দুঃখের কথাটা না বলতে পারলে পুঞ্জীভূত হয়ে ওই মনের মধ্যে জমে জমে মানুষ না করে করে মরে। তার বলার একটা স্পেস চাই, একটা জায়গা চাই। সেই জায়গাটা তৈরি করার জন্য আমাদের, আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির মা, দাদা, ভাই, বোন, স্কুলের টিচার, প্রত্যেককে সংবেদনশীল হতে হবে। মানুষকে এমনভাবে আমাদের বিহেভিয়ার করতে হবে, মানুষের ভিতরে যেন কোনো আঘাত না লাগে তেমনভাবে। আরেকটা কথা হচ্ছে, যে মনে হচ্ছে আত্মহত্যা প্রবণ বা আত্মহত্যা করতে গেছেন, তাকে কোনো রকম কটু কথা বা তাকে কোনো এমন কথা বলা উচিত নয় যেটা তার মনে খুব দুঃখ লাগতে পারে, ব্যথা লাগতে পারে। এবং এই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই যে আমরা বলি না কাউন্সেলিং, বেস্ট কাউন্সেলার ইজ দ্য ক্লোজ পিপল অফ দ্য পার্সন কনসার্ন। বাড়ির লোক, মা বাবা, স্কুলের টিচার, বন্ধু, প্রিয়জন। যে কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত 2 বছর আগে একটা ডিসিশন নিয়েছিল, লেটস টক, আমাদের কথা বলতে হবে। আমরা কথা বলি। কার সাথে কথা বলবো? মায়ের সাথে, বাবার সাথে, স্কুলের টিচারের সাথে, বন্ধুর সাথে, দরকার হলে ডাক্তারের সাথে। কারণ একটা কথা আপনারা জেনে রাখবেন, প্রত্যেকটি আত্মহত্যা করে যারা রুগী, যারা আত্মহত্যা করেছেন, তারা দেখা গেছে যে মৃত্যুর ঠিক 1 মাসের মধ্যে তারা কোনো ডাক্তারকে দেখিয়েছেন। আনফর্চুনেটলি সেই ডাক্তারবাবু তাকে দিশা দেখাতে পারেননি, তার যে মানসিক অবস্থা সেটা ধরতে পারেননি। আমরা এমনও দেখেছি অনেক ছেলে মন খারাপ লাগছে, ডাক্তারবাবু কিছু ভালো লাগছে না, ডাক্তার বললো আরে কার তো বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব কর বা বিয়ে দিয়ে দাও, বাড়ি কি লোককে বললো। কিন্তু এগুলো কথা নয়, এগুলো কথা হচ্ছে মানুষকে বুঝতে হবে, মানুষের দুঃখ বলার জায়গা নেই। আরেকটা জিনিস মানুষ খুব ভুল করে, আত্মহত্যা প্রবণ একটা রুগী বা একটা ডিপ্রেসিভ রুগী, তাকে জিজ্ঞেস করা যে তোমার কি কখনো এরকম মনে হয়েছে জীবনের কি দাম, বেঁচে থেকে কি লাভ? এই কথাটা জিজ্ঞেস করাটা খুব জরুরি। অনেকে মনে করেন এটা ট্যাবু, এটা বলাটা উচিত নয়, কিন্তু এটা বলা প্রচন্ড দরকার। কারণ হচ্ছে এই বলা মানে সে একটা আশার আলো পেল, একটা দিশা পেল, এই একটি লোক যে আমার কথা বুঝলো। আমি জিজ্ঞেস করলাম তুমি মা বাবাকে বলনি কেন? বললো মা বাবাকে বললে এটা কি গুরুত্ব দেবে না, আমি মরে যাবো এই কথা বলা মানে তারা একটা চাটি মারতে পারে আমাকে, কিন্তু তাদের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ কথা নয়। তাই আমাদের প্রত্যেককেই একদম গুরুত্ব দিয়ে প্রত্যেকের কথা বুঝতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এবং এই যে প্রচেষ্টা, এতে শুধু ডাক্তাররা থাকলে চলবে না, এতে ডাক্তার থাকতে হবে, পুলিশ থাকতে হবে, মিলিটারি থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ থাকতে হবে, পলিটিক্যাল লিডার্স থাকতে হবে, সকলকে মিলে। এবং এই ধরুন গ্রামীণ চিকিৎসক যারা রয়েছে, এদের রোল কিন্তু ভুল করলে চলবে না। এই যে গ্রামীণ চিকিৎসক যারা রয়েছে, যারা গ্রামে চিকিৎসা করেন, ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার 70% যেমন আমরা কন্ট্রোল করি, তেমন 30% প্রায় তারা কন্ট্রোল করে, যারা গ্রামীণ চিকিৎসক। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমার কাছে যে পেশেন্ট আছে আমি তার বাড়ির খবর জানি না, কিন্তু এই যে গ্রামীণ চিকিৎসক, তারা বাড়ি
তার গ্রামের বাড়ির কোন বাড়িতে কার মন খারাপ, কার কে সুইসাইড করেছে, কার মাথা খারাপ হয়েছিল, কে প্রবলেমে আছে, কার টিবি হয়েছিল, সে সব জানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মানসিক অবসাদ অথবা আত্মহত্যা কমাতে হয়, তাহলে এই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে গ্রামীণ চিকিৎসক, এদের সহযোগিতা ছাড়া কিন্তু চলবে না। আমার এই কথাতে অনেক হয়তো আপত্তি করতে পারেন, কিন্তু আমি একটা কথা বলছি, মানুষকে বাঁচানো আমাদের কর্ম। আমরা বাঁচাবার জন্য যার সহযোগিতা নেই, আমার বাড়ির কাজের মেয়েটি, আমার একটা মনে আছে, একটা বাচ্চা ছেলেকে একটা কাজের মেয়ে নিয়ে এলো। সে বললো, ডাক্তারবাবু এর বাবা মা খুব বড় পোস্টে কাজ করে, এ বলছে দুদিন ধরে আমি যেতে কি দু চোখ যায় চলে যাব। আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটাকে কি, বললো আমার তো বেঁচে থেকে কি লাভ, আমি বাবাকে পাই না, মাকে পাই না, আবার বলছে এরা আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। তাহলে দেখুন, এই যে গ্রামের যে এই যে মেয়েটি যে পরিচারিকা, সে যে নিয়ে এলো, সে তো একটা প্রাণ বাঁচালো একদম। সেই কারণে আমি বলছি প্রত্যেকের সহযোগিতা দরকার হচ্ছে ব্যাপারে। এবং এই পুলিশের মধ্যে আত্মহত্যা বাড়ছে, মিলিটারির মধ্যে আত্মহত্যা বাড়ছে, তার একটাই কারণ, সচেতনতার অভাব। আসলে সকলে প্রচন্ড ব্যস্ত। এই ব্যস্ত পৃথিবীতে এই মনটাকে বোঝার মতন সময় কার আছে? অথচ একটা জিনিসকে প্রত্যেকে বুঝতে হবে, সারা পৃথিবী কিন্তু আমরা এই মন চালাচ্ছে। এই মনটাকে যদি ভালো না রাখতে পারি, তাহলে আগামী দিনে আমরা আরো দুর্দশার মধ্যে পড়ব। আমি মনে হয় আমরা প্রত্যেকে যদি একটু সচেতন হই, প্রত্যেক মানুষকে যদি ভালোবাসতে শিখি, প্রত্যেকের মনের কথা যদি বুঝতে শিখি, এবং আমার মনের গভীরে থাকা দুঃখের কথা যদি বলতে পারি, স্পিক আউট, বলুন আপনার মনের দুঃখের কথা, কাউকে বলুন। আপনি জীবনটাকে ভালোবাসুন, আপনার জীবন মূল্যবান জীবন, আপনি জীবনকে সত্যি ভালোবাসেন। এই ভালোবাসাটাকে অপূর্ণ কেন রাখবেন? আপনার দুঃখ হতে পারে, ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, স্পিক আউট, আপনি কাউকে বলুন। আপনি বললে অন্তত কিছুক্ষণের জন্য আপনি ভাবতে শিখবেন। যেমন আমরা কোনো পেশেন্ট যদি এসে বলে, বা কেউ যদি এসে বলে আমার খুব মরতে ইচ্ছে করে, বা বাড়ির লোক বললো যে খুব দুদিন ধরে মরবো করছে, আমরা প্রথমে একটা কথা বলি, হাত জোর করে বলি, আমাকে 15টা দিন সময় দাও মা, তুমি ভালো হয়ে যাবে, বা বাবা ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। কারণ এখনকার দিনে এমন সব সুন্দর সুন্দর ওষুধ বেরিয়েছে, যেটা খেলে অন্তত 10 থেকে 15 দিনের মাথায় তার আত্মহত্যা করার ইচ্ছাটা চলে যাবে। কারণ আমি এই কথাটা কেন বলছি, এত বড় পৃথিবীতে, এত বড় দেশে আমরা এত কাউন্সিলর, এত লোক পাবো কোথায়? কটা ডাক্তার সময় করে তার অমূল্য সময় ব্যয় করে সে ফোন ধরবে? তাই আমি বলছি যে আমরা প্রত্যেকে যদি একটু হৃদয়গ্রাহী হই, আমরা যদি প্রত্যেকে মানুষের শরীরে যেমন খবর নিই, তেমনি মনের খবরটা যদি নিতে পারি, তাহলে খারাপ কিছু হবে না। আগামী দিনে আত্মহত্যাকে আমরা রোধ করতে অনেক পারবো। আর যারা আত্মহত্যা প্রবণ, তাদের কাছে আমার বারবার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আপনার কথা আপনি প্রিয়জনকে খুলে বলুন, আপনার দুঃখের কথা খুলে বলুন। আপনি অযথা আপনার জীবনকে নিয়ে নিজে বিব্রত হবেন না। আপনার জীবন সুন্দর জীবন, এই পৃথিবী অত্যন্ত সুন্দর পৃথিবী, এই পৃথিবীকে ভোলা যায় না। এই পৃথিবী অবাক পৃথিবী। আপনি পৃথিবীর মানুষ, পৃথিবীতে থাকবেন, সুন্দরভাবে থাকবেন। শুধু মনের কথা, মনের দুঃখের কথা, আনন্দের কথা আমরা খুলে বলি, দুঃখের কথাও খুলে বলতে হবে। এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধরুন দুঃখের কথা খুলে বলতে গেলে, বা অনেক সময় অনেকের কাছে এটা বলতে শুনেছি যে ও মানে কোন একটি ছেলে বা মেয়েও বারবার আত্মহত্যার কথা বলে, যারা আত্মহত্যা করবো বলে তারা কিন্তু আসলে সুইসাইড করে না। এই কথাটা কতটা একদম ভুল কথা। একটা কথা মনে রাখবেন, আমরা বারবার বলি, কেউ যদি একবারও আত্মহত্যা করার কথা মুখে আনে, ইটস এমার্জেন্সি, ইমিডিয়েট সেটাকে দেখা দরকার রয়েছে। যেমন অনেক ছেলে মেয়ে এখানে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করার ভয় দেখায়, বড় লোকে বলে, আমরা ওটাকে বলি প্যারাসুইসাইড। একটা জিনিস মনে রাখবেন, এই প্যারাসুইসাইড যারা করে, আগামী দিনে দেখা গেছে তাদের মধ্যে একটা বিশাল অংশ আত্মহত্যা করেছে। সুতরাং কোনো জিনিসকে, আত্মহত্যা সম্বন্ধীয় কোনো কথাকে গুরুত্ব দিয়ে না দিলে আগামী দিন আমাদের ঠকতে হবে। এটা একদম ভুল কথা, বারবার বলছি, এটা অ্যাবসলিউটলি রং কথা, ভুল কথা। মানে এটাই জানতে চাইছিলাম যে অনেক সময় এই মানে কিছু এমন অদ্ভুত মিথ থাকে যেটার বশবর্তী হয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বা গুরুতর বিষয়ে ভুল করে ফেলি।
হয়তো যেমন আপনি একটা বললেন যে যে একবার সুইসাইড করেছে তাকে আমরা অনেক সময় চেষ্টা করে তাকে এড়িয়ে যাব, যে না তুমি তোমার মাথায় কি এরকম করে ভাবনা আসছে, আমরা এগুলো বলি না, বললে হয়তো ভাবি যে তার মন মাথায় হয়তো আবার এটা একদম ভুল কথা। বরং যেগুলো আসছে আপনার কথা, তার সাথে কথা বলে তাকে বুঝিয়ে আগামী দিনে তাকে, আমাদের দেশে মুশকিল হচ্ছে কেউ একবার সুইসাইডাল অ্যাটেম্প করলে, যেমন আপনি দেখেন একটা ক্রিমিনাল ল আমাদের দেশে রয়েছে যেটা থাকার ঠিক উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে একটা ট্যাবু তৈরি হয়, ও বাড়ির ও সুইসাইড করেছে বা সুইসাইড করবো করে, এর বিয়ে হবে কি করে, কুমুক। এই ট্যাবুগুলো আমাদের ভাঙতে হবে। আমরা যেমন টিবি রোগ সম্বন্ধে ট্যাবু ভেঙেছি, আমরা যেমন লেপ্রোসি সম্বন্ধে ট্যাবু ভেঙেছি, আমরা যেমন করোনা সম্বন্ধে ট্যাবু ভেঙেছি, সব কিছু সম্বন্ধে আমাদের ট্যাবু ভেঙে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে সবচেয়ে মুশকিল হচ্ছে এই যে গত 2 বছর বা 1.5 বছর ধরে যে লকডাউন, এই যে করোনা যে অসুখের জন্য আমরা সকলে দারুণভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি, আমরা ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছি। এতে কিন্তু মানসিক অবসাদ এবং আত্মহত্যা করার চিন্তা এবং আত্মহত্যা অনেক বেশি বাড়ছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পরিসংখ্যান দিলেন যে শতকরা প্রতি 3 সেকেন্ডে একজন আত্মহত্যার কথা ভাবেন আর 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন। আপনি যদি অ্যাটেম্পটেড সুইসাইডের কথা ভাবেন, এটা কিন্তু 20 গুণ হবে। অ্যাটেম্পটেড সুইসাইড আর সুইসাইড, দের ইজ নো ডিফারেন্স। একজন সাকসেস হয়েছে, একজন সাকসেস হতে পারেনি। সাকসেস হতে পারেনি বলে সেটাকে আমরা ইম্পর্টেন্স দেবো না, এটা হতে পারে না কখন। আমাদের ইমিডিয়েট উচিত হচ্ছে, তাৎক্ষণিক দরকার হচ্ছে তাকে বোঝানো এবং সঙ্গে সঙ্গে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া অথবা স্থানীয় কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। কারণ একটা জিনিস আমরা স্পষ্ট, আজ সারা পৃথিবী জানে, MBBS এ মনোরোগ সম্বন্ধে বিরাট কিছু শেখানো না হলেও আধুনিক ডাক্তাররা কিন্তু 100 ডাক্তারই এই মানসিক অবসাদের চিকিৎসা সম্বন্ধে অনেক অবজ্ঞ। তাদের শুধু একটু বোঝাতে হবে যে আমার মনে অবসাদ হয়েছে, এবং ডাক্তারের দুটো ইচ্ছে থাকতে হবে যে মানসিক অবসাদ অন্য 10টা অসুখের মধ্যে অসুখ। এবং আমি একদম শিওর যে আমরা যে সাইকিয়াট্রিস্টরা যে ট্রিটমেন্ট করব, একজন সাধারণ চিকিৎসক একই চিকিৎসক। মানসিক অবসাদের গুরুতর কারণ এছাড়া রয়েছে ইন্টারপার্সোনাল রিলেশন, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট। সব তো আমরা বন্ধ করতে পারবো না। আমরা একটা যে রোগের অন্তত 90% বা 85% যে মানসিক অবসাদকে যদি আমরা জানতে পারি, আর যদি ইন্টারপার্সোনাল রিলেশনটা একটু ভালো করতে পারি, যে মানুষের সাথে সম্পর্কটা আমরা ভালো করব, এবং প্রত্যেককে আমরা জানবো এর মনের মধ্যে দুঃখ রয়েছে, এর মনের মধ্যে ব্যথা রয়েছে, এর ভালো না লাগা রয়েছে, এর মনের মধ্যে একটা আত্মহত্যা করার প্রবণতা রয়েছে, বা কিছু ভালো লাগছে না জীবনে। এই জিনিসটাকেই আমাদের বুঝতে শিখতে হবে। সেটা বোঝার খুব সহজ কিছু উপায় কি আছে? সহজ উপায় একটাই, মানুষের সাথে যেমন সম্পর্ক, আপনি যেমন বাড়ির সকলকে বোঝেন, কিন্তু মন দিয়ে বুঝতে হবে। আমার ছেলেটিকে আমি সারাদিন বাড়িতে রেখে গেলাম, আমি চাকরি করলাম, বড় চাকরি করলো, অনেক টাকা উপার্জন হলো, কিন্তু তার মন যে সুখে সুখে মরছে, এই জিনিসটাকে বুঝতে হবে। সুতরাং আমাদের ভাবতে হবে, যেমন আমার স্যার একটা কথা বলতেন, দুজন চাকরি করো, চাকরিই করো, ছেলেটাকে তাহলে ফেলে দাও, জঞ্জালে ফেলে দাও, ও মরবে, বাঁচবে না, ও থাকতে পারবে না। তার মানে হচ্ছে আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে, এই যে স্বাস্থ্যকর্মী বলি, গ্রামীণ চিকিৎসক বলি, এই যে পুলিশদের কথা বলি, হাসপাতালের কথা বলি, আমরা অনেক সময় শুনবেন যে পুলিশ খবর পেয়েছে 100 নম্বরে ডায়াল করে, তারা সাথে সাথে গিয়ে 15 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে আত্মহত্যাটাকে রোধ করেছে। সব প্রত্যেকটা লোকের সহযোগিতা দরকার। এবং আমরা যারা সাইকিয়াট্রিস্ট রয়েছি, আমরা আমাদের নিজস্ব নাম্বার সারা ভারতবর্ষের যে সুইসাইডাল প্রিভেনশন হেল্পলাইনে দেওয়া রয়েছে, এবং আমরা অনুরোধ করব প্রত্যেক সাইকিয়াট্রিস্টকে, মনোরোগ বিশেষজ্ঞকে, তারা যেন তাদের নাম্বার এই হেল্পলাইনে দিলে অসংখ্য মানুষ তাদের শেষ কথাটুকু বলতে পেরে হয়তো বাঁচার দিশা খুঁজে পাবেন। শুনুন, বাঁচার ইচ্ছেটা প্রত্যেকের মধ্যে রয়েছে। আচ্ছা, প্রত্যেকের মধ্যে রয়েছে। শুধু সে ইম্পালসিভ মোমেন্টে মরবে, কিন্তু মরার আগে সে যদি কথা বলার সুযোগ পায়, সে যদি বুঝতে পারে যে আমার মরাটা খুব জাস্টিফাইড নয়, বা আমার কথা শোনার জন্য কেউ আছে, তাহলে কিন্তু সে মরবে না। এই জিনিসটা বুঝতে হবে।